ত্রিকোণমিতি ক্লাসে আজকের আমরা করছি তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কিছুটা শিখেছি রেডিয়ান কি, পাই কি জিনিস, ষষ্ঠিক পদ্ধতি, থিটা, অ্যাঙ্গেল, এইসব জিনিস আমরা শিখেছি। সেকেন্ড ক্লাসে আমরা কি শিখেছি না, এই যে রেশিওটা কিভাবে মেনটেন হয়। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র থেকে শুরু করে হয়তো এই ছবিগুলো দেখাচ্ছি কেউই বুঝতে পারবে না যতক্ষণ না সে ক্লাসটা করেছে। তো আমি রিকোয়েস্ট করব জাস্ট একবার প্রিভিয়াস ক্লাসটা দেখা, এই কারণেই দেখা যে ত্রিকোণমিতি অ্যাকচুয়ালি কি জিনিসটা, কি এর অস্তিত্বটা কোথায়। পাটিগণিতের মতোই অ্যাকচুয়ালি যোগ বিয়োগেরই খেলা। যে ট্যান থিটা নতুন একটা টার্ম দেখতে পাচ্ছ বলে ওখানে লাভ ক্ষতি পড়ছো, সুদ কষা পড়ছো, যা জিনিস এখানেও তাই একই জিনিস। তো আলাদা কিছু ব্যাপার নয়। ঠিক আছে, আলাদা গ্রহ থেকেও এই অঙ্ক আসেনি, অঙ্কেরই একই অঙ্ক, একই জিনিস। তোমার নামটা শুধুমাত্র ট্যান কট দেখে তাই মনে হয় আলাদা জগৎ থেকে এসছে, তা কিন্তু নয়, ভয়টা কেটে যাবে। তো 3 নম্বর ক্লাসে আমরা কি শিখবো? 3 নম্বর ক্লাসে আমরা দেখো যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা জেনেছি, যে বাহুগুলোর মধ্যে রেশিও জেনেছি, যে একই অ্যাঙ্গেলের জন্য ছোট ত্রিভুজ হোক আর বড় ত্রিভুজ হোক ভাই, মান একই হবে। মান একই বলতে তাদের অনুপাত একই হবে। তো এখানে একটা জিনিস যদি বলি আমরা, যে কিরকম ব্যাপার, সিম্পল জিনিস, সূত্র তুমি পড়েছো ভাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো। এখন বলবে সূত্রটা কি করে, এটা ইজিক্যাল টু কত কি করে আসবে। তো আলটিমেট তুমি কি করলে, কি এই কোণটা ধরে নিলে থিটা। আমি কি বলেছি, যেইটা কোণ ধরবে তার সাপেক্ষে যেটা শুয়ে থাকে সেটা হয়ে যায় ভূমি, তার মানে নিচেরটা হয়ে গেল ভূমি, আর তার অপোজিট যেটা আছে তার মানে এইটা হয়ে গেল আমার লম্ব। সুতরাং এইটা কিন্তু আমরা ধীরে সুস্থে পড়বো, এই চ্যাপ্টারটা বেসিক জিনিসটা লম্ব হয়ে গেল। তাহলে যদি আমি সাইন স্কোয়ার থিটা, সাইন মানে কি বলেছি, লম্ব বাই কি না অতিভুজ, হ্যাঁ কি না, তাহলে সাইন স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার অতিভুজের স্কোয়ার, প্লাস এইটা কি বলে না, এইটা যেহেতু 90 ডিগ্রি তাই এইটা হয়ে যাবে আমার অতিভুজ। আর কস বলতে কি বলেছি না, কস বলতে ভূমি স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে তার মানে কি হয়ে যাবে না অতিভুজ স্কোয়ার। তুমি কি করলে না ভাই, লসাগু করলে, পাতি লসাগু করলে, তাহলে কি হবে অতিভুজ স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে লম্ব স্কোয়ার প্লাস কি হয়ে যাবে ভূমি স্কোয়ার, তাই তো। এরপরে তুমি কি জানো, যে পিথাগোরাস উপপাদ্য, পিথাগোরাস উপপাদ্য আগের দিনও তাই আমরা করেছি, এইটা ছাড়া ত্রিকোণমিতি এগোনো খুব চাপে, সম্ভবই নয়। তার মানে লম্ব স্কোয়ার প্রত্যেকে জানি, এটা ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে সেইটা যদি তাই হয়, তাহলে ওপরে কি লেখা আছে দেখো, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে কি হয়ে যাবে অতিভুজ স্কোয়ার। নিচে কি আছে, অলরেডি অতিভুজ স্কোয়ার আছে, তাহলে কেটে গেলে কি হয়ে গেল 1। সুতরাং তুমি এবার আমাকে বলো যে কস স্কোয়ার একই জিনিস, আমি সাইনটাকে আগে লিখছি, তার মানে আলটিমেট হয়ে গেল কি জিনিস, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি হয়ে গেল 1। তুমি এবার বলো এখানে হাতি ঘোড়া কি আছে, যে এইটা সূত্র বাবা কিছুই মনে থাকে না, কি ব্যাপার, সূত্র কিছুই নয়, এটা হচ্ছে ভগবানের সৃষ্টি। যদি এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু যদি 1 না হতো, তাহলে গোটা পৃথিবীও ঘুরতো না, এই চাকাও, গাড়ির চাকাও ঘুরতো না, আর একটা জামা কাপড় সেলাইও হতো না, আর মানে পৃথিবী যে জায়গাতেই দাঁড়িয়েছিল সেই জায়গাতেই থেকে যেত, যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1 না হতো। মজার ব্যাপার হচ্ছে এখানে। এখন এর ডিটেলস ব্যাখ্যা দিতে গেলে বিশাল ব্যাপার, কিন্তু শিখবো, আমি বলছি যতটা বেসিক শেখা যায়, জিওমেট্রি মানে জ্যামিতি শিখবো, তার সাথে ত্রিকোণমিতি শিখবো, তার সাথে শিখবো আর একটা যেটা, সেটা হচ্ছে কি স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট, স্থানাঙ্ক জ্যামিতিতেও পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, ওকে। তো আমরা শেখার সাথে সাথে কিন্তু কম্পিটিটিভ এক্সামের কথা ভুলবো না, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে কি রেলের চাকরি পাওয়া, সুতরাং সেটাকে কেন্দ্র করেই করব। ওকে, ব্যাস এটা হয়ে গেল। এরপরে তুমি পড়েছো কি জিনিস বলো দেখি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু ঠিক আছে, ইজিক্যাল টু পরে আসছি। তাহলে আগে আমরা লিখবো সেক মানে কি, আমরা আগের দিন জেনেছি কসের উল্টো। কস বলতে কি বোঝাচ্ছে, ভূমি বাই
তাহলে আলটিমেট কি হয়ে গেল, আমি কি করব, কস বলতে সেক বলতে না ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই কি অতিভুজ স্কোয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। মাইনাস ট্যান বলতে কি বোঝায়, ট্যান বলতে ভাই লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই কি লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, অবশ্যই হ্যাঁ। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কোথায়, না পাতি লসাগুতে চলে যাব, হ্যাঁ কি না। পাতি যদি লসাগুতে চলে যাই তাহলে অতিভুজ স্কোয়ার চলে যাব, না 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 না, দেখো সেক স্কোয়ার থিটা, সেক মানে কি কসের উল্টো, তাহলে কস যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে সেকটা কি, আমরা জানি সেক থিটা বলতে যে 1/cos, মানে কসের উল্টো, পাতি কথা হলে কসের উল্টো মানে আর কিছুই নয়, কসের উল্টো বলতে কিছুই নয়, পাতি কথা হলো অতিভুজ বাই ভূমি আর কি, ব্যাস সিম্পল জিনিস। ভূমি বাই অতিভুজ ছিল, আর সেক মানে তার উল্টো আর কি, অনন্যক অতিভুজ বাই ভূমি। তার মানে এখানে যদি তাই করি আমি, অতি স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, ক্লিয়ার হলো। মাইনাস ট্যান বলতে কি, ট্যান বলতে লম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার। এরপরে তুমি আমাকে বলো লসাগু করব, লসাগু কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে ভূমি স্কোয়ার, তাহলে কি হয়ে যাবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, হ্যাঁ কি না, হ্যাঁ। এবার তুমি বলো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জেনেছি বলো, যে জেনেছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা উল্টোটা করি, কিরকম যদি করি, যে এখানে কি আছে একটা দিকে মাইনাসে নিয়ে যাব, আর কিছুই নয়, মাইনাস অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার আছে, তাহলে অতিভুজ মাইনাস যদি আমার লম্ব স্কোয়ার থাকে তার মানে ভূমি স্কোয়ারটাকে বাঁ দিকে রেখে দেবো, আর তাহলে এই ডান দিকে কি হয়ে যাবে অতিভুজ স্কোয়ার, আর লম্বটাকে ডান দিকে নিয়ে যাব, তাই না। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে গেল ভূমি স্কোয়ার। সেম জিনিস এখানে দেখো, এই দেখো অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তার মানে কি হয়ে গেল ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই দেখো ভূমি স্কোয়ার, তাহলে কেটে গেলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তাহলে তাহলে এখানে তুমি এবারে মজার প্রশ্ন হচ্ছে কি, যে কি আহামরি তুমি আমাকে বলো হাতি ঘোড়া কি তোমার রকেট সায়েন্স জিনিস আছে, সিম্পল জিনিস বাহুর অনুপাত, সেই অনুপাতগুলো করে করে কেটে গেলে এক হলো। তার মানে এটার সূত্র আমার দাঁড়ালো কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ব্যাস এই তো। এটা হয়ে গেল 2 নম্বর সূত্র। 3 নম্বর যদি বলি সেম ভাবে তাহলে তোমরা নিজেরাই করো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ব্যাস এই তো জিনিস। তাহলে এই হচ্ছে কি তিনটে জিনিস, কিছুই নয় বাহুগুলির অনুপাত, অনুপাতগুলো করে আমার লসাগু করা, দেখবে কাটাকুটি করে একই আসবে, এই হচ্ছে কেস। এখানে এই জিনিসটা আসলো। এরপরে একটা জিনিস সেটা হচ্ছে কি, যদি, যদি বলতে কিরকম ব্যাপার, আমি যদি সেম জিনিসটা কি করি, না এখানে অ্যাপ্লাই করব, কিন্তু কিন্তু জাস্ট আর কিছুই নয়, আমি অন্য কোণটা ধরবো। কি কোণটা ধরবো, ধরো আমি এই কোণটা ধরলাম, আলফা ধরলাম। তাহলে আলফা যদি বলি তাহলে এইটার সাথে মেলাতে হবে, এখানে আমি এই থিটা কোণটা ধরেছিলাম, তার সাপেক্ষে ভূমি এটা, তার সাপেক্ষে লম্ব এটা। এরপরে যদি বলি এই কোণটা যদি বলি আমি, তাহলে এর সাপেক্ষে তুমি কি বলেছিলাম এর সাথে শুয়ে আছে এই বাহুটার সাথে, এইটা তো অতিভুজ, অতিভুজ সবসময় ফিক্স থাকে। আর এইটাকে তাহলে কি বলে দেবো, না কি এই ভূমি। ভালো করে বুঝবি এই কোণের সাপেক্ষে কিন্তু ভূমি তখন এই বাহুটা, আর তখন এই বাহুটা কি হয়ে যাবে, এই বাহুটা হয়ে যাবে লম্ব। তাহলে হয়ে গেল। এবার তুমি এখানে বলো যদি আমি করি যে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা আলফা, তাহলে কি হয়ে যাবে একই হবে, কারণ আমার তো ত্রিভুজটা জাস্ট কি আছে যে এখানে থিটার সাপেক্ষে করেছি,
আর এখানে আমি জাস্ট আলফা সাপেক্ষে করছি। তাহলে আলটিমেট কি আমার কনসেপ্ট কি আলাদা হয়ে যাবে? এর ক্ষেত্রে কি ভূমি যেমন চেঞ্জ হয়েছে তার সাথে সাথে লম্বও তো চেঞ্জ হয়েছে, সেই কারণে সেমই জিনিসই দাঁড়াবে, কোনো রকম ভাবে চাপের ব্যাপার কিছু থাকলো না। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তিনটে ত্রিভুজ, আমি তিনটে ত্রিভুজের এই কনসেপ্টে গেলাম, এটা ধরে নিচ্ছি 30 ডিগ্রি, একই সিমিলার ট্রায়াঙ্গেল সর্বসম ত্রিভুজ তিনটেই হচ্ছে কত না 30 ডিগ্রি। আমরা কি জানি সাইন 30 ডিগ্রি মান, কারণ এখন দেখো যদি আমরা প্রপারলি করতে চাই ভ্যালু, তাহলে আমাদেরকে 11-12 এর কনসেপ্ট আসতে হবে, মানে ইন্টিগ্রেশন জানতে হবে, ডিটারমিনেশন জানতে হবে, তারপরে জিনিসগুলো ভ্যালু বার করা যাবে। দরকার নেই, সেই কারণে আমরা ভ্যালু বার করেই কাজ করব। তাহলে আমরা যেহেতু সিলেবাসে এইটুকুনিটাই দরকার, আমি এটা নিয়ে কাজ করব, এইটার ওপরেই কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। সাইন 30 ডিগ্রি মানে সমস্ত বই এটাই আছে। এবার প্রশ্ন হচ্ছে কি, আমি যে বড় নম্বর ত্রিভুজটা নিলাম এইটা হচ্ছে কি 1 নম্বর ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে কি 1 নম্বর ত্রিভুজ, মাঝখানেরটা 2 নম্বর ত্রিভুজ, আর তার ভেতরেরটা 3 নম্বর ত্রিভুজ। আমি যদি বলি এই প্রথমটার ক্ষেত্রে যে সাইন 30 ডিগ্রির মান হাফ, আমি প্রথমটার নাম দিলাম। এবার আমি যদি নাম দিই দ্বিতীয়টার ত্রিভুজের ক্ষেত্রে, দ্বিতীয়টা ত্রিভুজ যেমন আমি নাম দিলাম 2, ধরো 2 নম্বর ত্রিভুজ, তাহলে তার কি মান কি হবে? আমি স্কোয়ার কিন্তু না, এটা 2 2 বলতে আমি 2 নম্বর ত্রিভুজটাকে ইন্ডিকেট করছি আর কি। তাহলে কি হবে বলো? হাফই হবে, হ্যাঁ কি না? হাফই হবে। আমি যদি বলি এবারে সাইন 30 ডিগ্রি কিন্তু 3 নম্বর ত্রিভুজ, তাহলে কি হবে? তার মান কি হবে? হাফই হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি যে ত্রিভুজ বড় হোক আর ছোট হোক, যদি সিমিলার ট্রায়াঙ্গেল যদি ত্রিভুজ যদি হয়, তাহলে একই কোণের জন্য তার মান একই থেকে যাচ্ছে। ক্লিয়ার? এইটা থেকে আমরা কয়েকটা ফ্যাক্টর বার করব। এই ফ্যাক্টরটা কিন্তু ভাই খুবই জরুরি, খুবই জরুরি। কিভাবে জরুরি? তাহলে এবারে আসছি। কিরকম আসছি? তাহলে দেখো, তাহলে আলটিমেট এইটার আরেকটা এঁকে রাখি, তাহলে সুবিধা হবে। দেখো সাইন 30 ডিগ্রি, সাইন বলতে কি জানছি? লম্ব বাই অতিভুজ। ক্লিয়ার? আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে এই যে 1/2 আছে এইটার মানেটা কি? তার মানে 1 এর মান হচ্ছে কি লম্ব, আর 2 এর মান হচ্ছে কি অতিভুজ। আবার বলছি সাইন 30 ডিগ্রি মানে হাফ, আর হাফ এসছে মানে কি? হাফ মানে কি? ওপরেরটা তো বাহু, নিচেরটাও বাহু। ওপরেরটা কি বাহু? ওপরেরটা হচ্ছে কি লম্ব বাহু, আর নিচেরটা হচ্ছে কি অতিভুজ বাহু। তার মানে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে এটা চিরদিনের জন্য ফিক্সড হয়ে গেল। যে কি ফিক্সড হয়ে গেল? যে লম্ব যদি 1 হয়, অতিভুজ তাহলে কি হবে? অতিভুজ তাহলে হবে 2। একদম চিরদিনের জন্য মনে করে রেখে দাও, অতিভুজ হবে 2। তাহলে লম্ব যখন 1, অতিভুজ 2, তাহলে ভূমি কি হবে? ভূমি কি হবে বলো? তাহলে ভূমি হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ফেলো। ভূমি অতিভুজ কত লিখেছো ভাই? 2 স্কোয়ার, ও লম্ব লিখেছো কত? 1 স্কোয়ার। তার মানে আলটিমেট 4 মাইনাস কত 1 মানে হয়ে গেল 3। এবার ভূমি স্কোয়ার মানে 3, আর তাহলে ভূমি মানে হয়ে গেল কত? √3। ব্যাস, ভূমি মানে যখন √3 হয়ে গেল, চোখ বন্ধ করে লিখবে ভূমি ইজ ইকাল টু √3। এই কনসেপ্ট কে বুঝিয়েছে বা কিরকম বুঝিয়েছে আমি জানি না, কিন্তু আমি বলছি এই কনসেপ্ট যদি মনে রেখে দাও, অঙ্ক অনেকটা ইজি হবে। তাহলে গোটা পৃথিবীতে এটা জেনে রাখো যে সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে এই বাহুগুলোর অনুপাত কি হলো? এই বাহুগুলির অনুপাত 1:2:√3 হবে। 1টা কি? 1টা হয়ে গেল লম্বর অনুপাত, 2টা কি অতিভুজের অনুপাত, √3টা কি ভূমির অনুপাত। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, খুব ভালো কথা। তাহলে এইটা জানলাম আমরা, এটা জেনে হচ্ছেটা কি, তার অ্যাপ্লাই যখন অঙ্ক করব তখন বুঝবো জেনে হচ্ছেটা কি। তাহলে সিমিলারলি আমরা এবারে কেটে দিলাম, কেটে দিয়ে আমরা
অন্য একটা জিনিস নিয়ে আলোচনা করলাম। কি জিনিস নিয়ে আলোচনা করলাম? ধরে নিচ্ছি tan নিয়ে আমি আলোচনা করছি। ওকে, তাহলে বলো বড় ত্রিভুজের ক্ষেত্রে tan 60 ডিগ্রি, 60 ডিগ্রি নয় 30 ডিগ্রি, স্যান 30 ডিগ্রি করেছি, তাহলে 30 ডিগ্রির মান কত? 30 ডিগ্রির মান হচ্ছে কি আমার 1/√3। 1/√3 বলতে কি বোঝায়? সে 1 নম্বর ত্রিভুজেরও তাই 1/√3, 2 নম্বর ত্রিভুজেরও 1/√3, আর 3 নম্বর ত্রিভুজেরও tan 30 ডিগ্রি মানে 1/√3। তার মানে একটা কি বোঝায় আমাকে বলো? একটা বোঝায় লম্ব, আর তিনটা কি বোঝায়? √3টা বোঝায় ভূমি। কারণ tan থিটা মানে কত? লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? তাহলে লম্ব বাই যদি ভূমি হয়, তাহলে একের মানটা হয়ে গেল লম্ব, আর √3 মানটা হয়ে গেল ভূমি। আমরা সেম ভাবে কোথায় চলে যাব না, পিথাগোরাসের সূত্রে চলে যাব। সেম ভাবে দেখো, তুমি এখানে কি বসাবে? তুমি এখানে বসাবে লম্বর জায়গায় কি বসাবে? 1 বসাও, ভূমির জায়গায় √3 বসাও, তাহলে লম্ব ভূমি পেয়ে গেলে অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আলটিমেট জেনে গেলাম আমি, লম্ব ইজিক্যাল টু যদি 1 হয়, ভূমি ইজিক্যাল টু যদি √3 হয় পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, তাহলে অতিভুজ কি হয়ে যাচ্ছে না, কি হবে? অতিভুজ হয়ে যাবে 2, কারণ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে তুমি দেখো এখানে বার করেছি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি অনুযায়ী আমাকে বলো যে অনুপাত কি এসছে? 1:2:√3। 1টা কি? 1টা হয়ে গেল আমার না লম্ব। অতিভুজটা কি? 2, তাহলে 2টা কি না অতিভুজ। ভূমিটা কি? √3। ভূমিটা কি? ভূমিটা হলো √3। তাহলে এই যে 1:2:√3, 1 মানে লম্ব, অতিভুজ মানে 2, আর হচ্ছে গিয়ে √3 মানে ভূমি, ট্যানের ক্ষেত্রে বার করেছি। এইবারে দেখো সাইনের ক্ষেত্রে বার করেছি, সেম রেশিও এসছে, সেম রেশিও এসছে। কেন? কারণ ভাই এখানেও 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, আর এইটাও 30 ডিগ্রি 30 ডিগ্রি 30 ডিগ্রি, সুতরাং ত্রিভুজ একই। তাহলে ত্রিভুজ যদি একই হয়, তাহলে তোমার ট্যান সাইন এদের মান ভাই বাহু, তো বাহুর রেশিও, তো তাহলে বাহুর রেশিও কি করে আলাদা হবে বলো? এবার তুমি নিজের ইচ্ছা মতো একটা বলো, নিজের ইচ্ছা মতো। সিমিলারলি নিজের ইচ্ছা মতো একটা বলো যে তুমি কি বলতে চাইছো, সাইন বসাবে না কি বসাবে, কস বসাবে না কোসেক বসাবে না সেক বসাবে, যা বলবে। দেখো মিলিয়ে দেখো যে একই রেশিও, এবার আমি একই রেশিও আসছে কিনা দেখবো জাস্ট। দেখো আমি আবার কেটে দিলাম, এখন আমি রেশিওটা রেখে দিলাম, রেশিওটা এই রেশিওটা আমি রেখে দিলাম। রেশিও দিয়ে আমি কি করলাম যে sec 30 ডিগ্রির মান বার করছো। 30 থিটা নয়, থিটার জায়গায় আমি বসাবো 30 ডিগ্রি। বলো তাহলে কি হবে? sec 30 ডিগ্রি মানে কত? cos এর উল্টো, তাই তো, √3/2 2/√3, তার মানে হয়ে গেল কত না 2/√3, হ্যাঁ কি না? তাহলে sec মানে কি? sec মানে কি আমাকে বলো? কসের উল্টো, একটা মনে রাখলে অটোমেটিক্যালি আর একটা মনে থেকে যাচ্ছে। কস মানে হচ্ছে কে ভূমি বাই অতিভুজ, তার মানে এইটা হয়ে যাবে আমার উল্টো, অতিভুজ বাই ভূমি। তুমি দেখো মিলে গেল, ভূমি কত? √3, ভূমি কত? ভূমি কত? √3, আর অতিভুজ কত? 2, মিলে গেল। তাহলে তুমি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে অতিভুজ হয়ে গেল 2, ভূমি হয়ে গেল আমার √3। এরপরে বার করব লম্ব। তাহলে লম্ব তাহলে কি হবে বলো? অতিভুজের স্কোয়ার মানে 4, 4 মাইনাস 3 হয়ে যাবে কত? 1, 1 স্কোয়ার করলে 1, তার মানে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী লম্ব হবে 1। তাহলে সেম রেশিও মেনটেন হলো, সেম রেশিও মেনটেন হলো। কেন? তার মানে এই জিনিসগুলো আলাদা ভাবে নয়, এই sec 30 ডিগ্রি, তোমার tan 30 ডিগ্রি, বা tan এর উল্টো cot 30 ডিগ্রি, বা sin 30 ডিগ্রি, sin এর উল্টো cosec, এগুলো আর আলাদা নয়, একই ত্রিভুজের একই, সেই ত্রিভুজটা হচ্ছে কি 30 ডিগ্রি। এরপরে প্রশ্ন হচ্ছে কি, তুমি তো ভাই 30 ডিগ্রি যখন তুমি ফিক্সড করে দিচ্ছ,
এরপরে আমরা একটা মজার খেলা খেলবো। সেই 30 ডিগ্রি যখন তুমি ফিক্সড করে দিচ্ছ, ধরো সাইনের ক্ষেত্রে লম্ব, অতিভুজ, ভূমি ফিক্সড পেয়ে গেছো, এইটুকুনি তো ভাই তিনটে প্রমাণ করে দিলাম ভাই, ফিক্সড আর কি। লম্ব, অতিভুজ, ভূমি, লম্ব, অতিভুজ, ভূমি ফিক্সড করে দিলাম। তুমি বলছো তো 30 ডিগ্রির ক্ষেত্রে ফিক্সড হয়ে গেল, কিন্তু মজার ব্যাপার হলো এখানেই যে এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা কত ডিগ্রি হবে? অটোমেটিক্যালি 60 ডিগ্রি। কি করে হলো? কারণ এইটা কত ডিগ্রি? এইটা হচ্ছে কে 90 ডিগ্রি। তার মানে আমরা একটুখানি জেনে নেবো এইটা তো কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এইটা 90 ডিগ্রি। তার মানে এইটা যদি 90 ডিগ্রি হয়, তো অটোমেটিক্যালি এইটা হয়ে গেল 60 ডিগ্রি। ইয়েস অর নো? ইয়েস। তাহলে কি জিনিস জানলাম? এটা জানলাম যে 30 ডিগ্রি যা ত্রিভুজ আর 60 ডিগ্রি ত্রিভুজ একই। দ্বিতীয়টার ক্ষেত্রে 30 ডিগ্রি ত্রিভুজ যা দাঁড়ায়, যা স্ট্রাকচার হয়, যে বাহুর দৈর্ঘ্য হয়, 60 ডিগ্রিতেও সেম বাহুর দৈর্ঘ্য হয়। আবার 30 ডিগ্রি বড়টার ক্ষেত্রেও যা হবে, এই বড় ত্রিভুজের 60 ডিগ্রির ক্ষেত্রে একই ত্রিভুজ, একই ত্রিভুজ যেহেতু তার এও আলাদা হবে, কোনটা একটা আলাদা হবে, জাস্ট এইটা হয়েছে, এটা 30 ডিগ্রি হয়েছে, ওটা 60 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার? এরপরে তো প্রশ্ন হচ্ছে কি, তাহলে 60 ডিগ্রি যখন বার করব, তখন কি তাহলে ত্রিভুজ চেঞ্জ হয়ে যাবে? আমি এটাই বলতে চাইছি যে এতক্ষণ ধরে কালকের থেকে ক্লাসে এটাই বলতে চাইছি, প্রথম ক্লাস থেকে, যে আলটিমেট বাহুর খেলা, একই ত্রিভুজ তার বাহুর খেলা। তাহলে বাহুর খেলা যদি হয়, তাহলে এখানে আমাকে বলো সাইন 30 ডিগ্রি যা, আর এখানে জাস্ট কি হয়ে যাবে? একই ত্রিভুজ। তার মানে সাইন 30 ডিগ্রি যা, সাইন 60 ডিগ্রি কিন্তু এক নয়, সাইন 60 ডিগ্রি আলাদা। আমি বলতে চাইছি ভাই ত্রিভুজটা কি আলাদা? আমার বক্তব্য হচ্ছে কি এখানে ডিগ্রি আলাদা কিন্তু ত্রিভুজ আলাদা নয়। ত্রিভুজ যদি আলাদা না হয়, তাহলে মজার ব্যাপার হলো সাইন 60 ডিগ্রি তাহলে কত হবে? ত্রিভুজ তো এক বলে দিয়েছি। ত্রিভুজ এক মানে কি? লম্বর মান ভাই এক, অতিভুজের মান ভাই দুই, আর ভূমির মান ভাই √3। তাহলে ত্রিভুজের তো তিনটে বাহু, তিনটে বাহু তো ফিক্সড হয়ে গেল। এবার তাহলে সাইন 60 ডিগ্রি বার করব। তাহলে সাইন 60 ডিগ্রি কত হবে? মজার ব্যাপার হলো সাইন মানে কি জানি আমরা? সাইন বলতে আমরা কি জানি? না, লম্ব বাই অতিভুজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, যখন আমি এই 60 ডিগ্রি এই অ্যাঙ্গেল ধরবো, এই অ্যাঙ্গেলটা যখন ধরবো, তখন কিন্তু ভাই কি বলেছি? লম্ব হয়ে যাবে এইটা। কেন এটা? কারণ যার সাথে শুয়ে আছে সেইটা হয়ে যাবে ভূমি। এই 60 ডিগ্রিটা কার সাথে শুয়ে আছে? এই বাহুটার সাথে শুয়ে আছে, এইটা হয়ে গেল ভূমি। আর এইটা তো অতিভুজ। আমি বারবার বলে আসছি অতিভুজ কোনোদিনও ভাই চেঞ্জ হয় না, অতিভুজ অতিভুজই থাকে। ভূমি আর লম্ব ডিগ্রি অ্যাঙ্গেলের পজিশন অনুযায়ী চেঞ্জ হয়। তার মানে এই 30 ডিগ্রির ক্ষেত্রে এইটা হয়ে যাবে আমার ভূমি, বাট এই 60 ডিগ্রির ক্ষেত্রে এইটা হয়ে যাবে ভূমি। ক্লিয়ার? ব্যাস এই পর্যন্ত হলো ক্লিয়ার। তাহলে লম্ব বাই ভূমি, তার মানে এই লম্ব ভাই ভূমি। আমাকে বলো দেখে লম্বর মান কত? লম্বর মান দেখো এক। এবারে তুমি 60 ডিগ্রির ভ্যালু বার করো, তোমার বই দেখতে হবে না, তুমি দেখো লম্বর মান এক। অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে কে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজের মান কত হয়ে গেল? অতিভুজের মান হয়ে গেল এটা। এইবারে দেখো বলবে এইটা, তাহলে তো বললো স্যার কই 60 ডিগ্রির মান তো কই, ভুল হচ্ছে, ভুল বলছেন। হ্যাঁ, তাহলে এখানেই মজাটা। তাহলে ভুল বলছি না, আমি চেঞ্জ করেছি সেইটা আর বলিনি। এখন ভালো করে বোঝো, আবার বলছি ভালো করে বোঝো। 30 ডিগ্রি যখন করছি, তখন কি হয়ে গেল? ভূমি ছিল এইটা, এক্ষুনি তো করালাম, এক্ষুনি করালাম, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এক্ষুনি তো আমি করালাম যে 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি হচ্ছে আমার এইটা, আর 60 ডিগ্রির ক্ষেত্রে ভাই ভূমি হচ্ছে এইটা। ক্লিয়ার? তার মানে আলটিমেট ভূমি কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। ভূমি চেঞ্জ হয়ে গেল, খুব ভালো কথা। 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব ছিল এইটা, 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এইটা। তার মানে ও সরি, 30 ডিগ্রির ক্ষেত্রে হ্যাঁ লম্ব এটা, আর 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব এটা। তার মানে লম্ব কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। যখনই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমাদের
60 ডিগ্রি যখন করব তখন আলটিমেট কি দাঁড়ালো, আলটিমেট এটাই দাঁড়ালো যে এখানে যেটা লম্ব করেছিলাম 60 ডিগ্রির ক্ষেত্রে, 60 ডিগ্রির ক্ষেত্রে সেইটা হয়ে যাবে ভূমি, আর এখানে যেটা ভূমি করেছিলাম সেইটা হয়ে যাবে লম্ব। ক্লিয়ার? তাহলে 30 ডিগ্রির ক্ষেত্রে যেটা লম্ব সেটা 60 ডিগ্রির ক্ষেত্রে লম্ব নয়, সেটা 60 ডিগ্রির ক্ষেত্রে ভূমি, আর যেটা 30 ডিগ্রির ক্ষেত্রে ভূমি করেছিলাম 60 ডিগ্রির ক্ষেত্রে সেটা ভূমি নয়, সেটা লম্ব। অতিভুজ ভাই সে ভাই নিশ্চুপ, সে সবসময় ফিক্সড। ক্লিয়ার? তারপর এরপরে তুমি বলো তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি তাহলে কত? লম্ব, লম্ব তাহলে কি হয়ে যাবে? ভূমির এখন তাহলে √3, দেখো লম্বটা এখন কি √3, তাহলে এখানে লম্ব বলতে এখন √3, ভূমি বলতে এখন 1, তাহলে লম্ব হয়ে গেল √3 আর অতিভুজের মান হয়ে গেল 2। আবার তাহলে জিনিসটা ক্লিয়ার হলো? তুমি হয়তো খাতা কুড়ে মুখস্থ করেছো, এ করেছো, কিন্তু না, একটাই ত্রিভুজ, শুধু ত্রিভুজের বাহুর খেলা। এরপরে তোমার ঠিক আছে, ক্লিয়ার হয়নি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি এখান থেকে বলো এরপরে tan 60 ডিগ্রি বার করবে। খুব ভালো কথা, তুমি বার করবে ভাই tan 60 ডিগ্রি। tan যদি 60 ডিগ্রি বার করতে হয় তাহলে তুমি কি করছো, এইটা করছো tan 60 ডিগ্রি। যখন তোমার 30 ডিগ্রি ছিল তখন ভূমি ছিল এইটা আর লম্ব ছিল এইটা 30 ডিগ্রি সাপেক্ষে। ওকে, কিন্তু এখন তুমি ভাই ওই ডিগ্রিটা কাজ করছো না, তুমি কি কাজ করছো, তুমি কাজ করছো এই 60 ডিগ্রি সাপেক্ষে। তাহলে 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব কোনটা? লম্ব হয়ে গেল এইটা। তার মানে আলটিমেট কি জিনিস হয়ে গেল, যেটা ভূমি ছিল সেটা এখন ভূমি না হয়ে সেটা হয়ে গেল লম্ব, আর যেটা লম্ব ছিল সেটা হয়ে গেল ভূমি। তার মানে এইটা লম্ব না হয়ে আলটিমেট হয়ে গেল ভূমি। বাহুর রেশিও একই থাকবে, কারণ ত্রিভুজের এদিক ওদিক হচ্ছে না, তুমি তোমার অ্যাঙ্গেল এদিক ওদিক করছো। কারণ তুমি বলো এই বাহু কি চেঞ্জ হয়ে যাচ্ছে, এই বাহু চেঞ্জ হয়ে যাচ্ছে, না অতিভুজ কিছু চেঞ্জ হচ্ছে? ত্রিভুজ রেখেছি ফিক্সড, সিমিলার ট্রায়াঙ্গেল রেখেছি ফিক্সড, তুমি তোমার ভাই কোণ চেঞ্জ করতো, যার রেসপেক্টে ভূমি আর লম্ব চেঞ্জ হতো। tan 60 ডিগ্রি মানে কি, যে লম্ব বাই ভূমি, কিন্তু এখানে লম্ব বলতে ভাই এইটার হবে না, এই লম্ব হবে না, তখন ভূমির জায়গায় এই লম্বটা হবে, তার মানে √3। তাহলে √3। ভূমি কত? এই দেখো ভূমির মান কত? 1, তাহলে ভূমির মান হয়ে গেল 1, তাহলে নিচে একের কোনো ভ্যালু নেই, তাই আমরা লিখি √3, তাহলে tan 60 ডিগ্রির মান √3। আশা করি কনফিউশন ক্লিয়ার হচ্ছে। এইটুকুনি বলছি যে সঙ্গে থাকলে পুরোপুরি ভাবে দেখবে যে একই ত্রিভুজেরই খেলা, আর কিচ্ছু নয়। আজকের আমরা করলাম 60 ডিগ্রি 30 ডিগ্রি নিয়ে নাড়াচাড়া করলাম, খুব ভালো কথা। এরপরে আমরা যদি করি আর একটা কি জিনিস, না 45 ডিগ্রি নিয়ে যদি আমরা করি। এখন তুমি বলবে যে এর অ্যাপ্লাইটা কি হচ্ছে ভাই, স্যার অ্যাপ্লাইটা তো কই কিছু বলছেন না। দেখবে অ্যাপ্লাই, দেখবে অ্যাপ্লাই একটা অঙ্ক করি, তাহলে দেখো 2 মিনিট একটু সময় দাও। সিম্পল জিনিস, কিভাবে অঙ্কটা হচ্ছে। এত ডিগ্রি এত মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে, দেখো ভাষার খেলা, ভাষা এখন তোমার বুঝতে হবে না, তুমি অঙ্কটা ছবিটা আঁকছি অঙ্কটা পড়বে, তুমি বুঝতেই পারছো এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। গ্রুপ ডি তে তোমার পড়বেই পড়বে, কেউ আটকাতে পারবে না, সুতরাং তোমাকে বাদ দেওয়ারও জায়গা নেই, সেই এনটিপিসি এইচএস লেভেলে বলো, তাই পড়বেই পড়বে। তাহলে এত মিটার উঁচু টাওয়ারের শীর্ষ থেকে একটি রাস্তার ওপর গাছের পাদদেশ, তার মানে এটা একটা গাছ আছে, ধরো এটা একটা গাছ আছে, এটা একটা গাছ, পাদদেশের অবনতি কোণ। এবার হ্যাঁ, এটা এবারে কি অবনতি কোণ উন্নতি কোণ, এটা তোমাকে আমি বলে দেবো কি জিনিস। এটা ধরে নিচ্ছে তোমার এইটা এই গাছ হয়ে গেল, তাহলে এই কোণটা থেকে অবনতি কোণ বলতে এই জিনিসটা আর কি। ওকে, অবনতি কোণ তোমার এইটা 60 ডিগ্রি, আর অবনতি কোণ মানে এইটা কি হয়ে যাবে, এটাও 60 ডিগ্রি। ঠিক আছে, দেখো এখন তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের ভাষার খেলা বুঝতে হবে না, এটুকুনি কনফার্ম জেনে রাখো, এই পরীক্ষায় পড়বে তোমার এই অঙ্ক। কিন্তু করব কি করে, এতক্ষণ ধরে শেখালাম তার অ্যাপ্লাইটা কোথায় করব, তাহলে দেখো tan 60 ডিগ্রি হয়ে গেল। তারপরে কি বলেছে, গাছের উচ্চতা কত, গাছের উচ্চতার মানে সরি এত টাওয়ার, এটা এটা তো টাওয়ার, বাঁদিকেরটা টাওয়ার, এটা এটা হচ্ছে কি গাছ, হ্যাঁ কিনা? তাহলে টাওয়ারের উচ্চতা কত, না √78।
কি বলেছে, গাছটি টাওয়ার থেকে কত দূরে বার করতে বলেছে, তার মানে এইটার মান বার করতে বলেছে, জিজ্ঞাসা চিহ্ন, এইটার মান বার করতে বলেছে, তাই তো, দূরত্ব কত বার করতে বলেছে। এখন তুমি তো বলবে স্যার ট্র্যাডিশনাল মেথডে, ঠিক আছে করো, পরীক্ষাতে করো, অসুবিধা নেই। তাহলে আজকের আমরা করব জাস্ট কি জিনিস করব, আজকের করব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে কি, এই যে tan 60 ডিগ্রি, আমাকে তুমি বলো tan 60 ডিগ্রি, এক্ষুনি কি শিখেছো, tan 60 ডিগ্রি কি করালাম? হ্যাঁ অবশ্যই তো করালাম মনে হচ্ছে। tan 60 ডিগ্রিটা গেল কোথায়? হ্যাঁ tan 60 ডিগ্রি তোমার রেশিওটা কি ছিল? √3/1, হ্যাঁ কিনা, লম্ব বাই ভূমি। তার মানে tan 60 ডিগ্রি তুমি ভাই করে দিলে লম্ব বাই ভূমি। 60 ডিগ্রি এর সাপেক্ষে লম্ব কোনটা? এর সাপেক্ষে কিন্তু এইটা লম্ব, হ্যাঁ কিনা, এই কারণেই শেখানো, পরীক্ষার হলে এটাই গুলোবে। আর ভূমি কোনটা? ভূমি তো ভাই এটা, ভূমি এটা, তাহলে লম্ব বাই ভূমি। তাহলে tan 60 ডিগ্রি তুমি ভাই লম্ব বাই ভূমি কত করলে? না এইটা করলে √3/1 করলে। কত করেছো? √3/1। কনসেপ্ট খাতায় নোট করে করে মাথায় ঢুকিয়ে রাখলে, এই √3 লেখার থেকে √3/1 লিখলে তবে কনসেপ্ট হলো। তাহলে লম্বর মান কত? √3 যদি হয়, ভূমির মান 1, হ্যাঁ কি না? তার মানে লম্বর মান হচ্ছে কি √3, এর মান হচ্ছে কি 1। তার মানে লম্ব যদি √3 হয়, ভূমির মান কত হবে? 1 হবে। তাহলে লম্ব দেওয়া আছে কত? 78। তাহলে এটার পাতিঐকিক নিয়ম, কনসেপ্টটা বোঝো, যে লম্ব যদি √3 হয়, ভূমি 1 হতে বাধ্য। কেন? না tan 60 ডিগ্রির জন্য ভাই ভগবান বেঁধেই দিয়েছে এই রেশিওই হবে। তার মানে এই রেশিও যদি হবে, পাতি আমি ঐকিক নিয়মে করছি, দেখো লম্ব যদি √3 হয়, তাহলে ভূমি কত হয়? ভূমি হবে 1, হ্যাঁ কি না? এবার যদি বলো যে লম্ব যদি 78, √78 হয়, তাহলে ভূমি কত হবে? পাতিঐকিক নিয়ম, তাহলে 78/√3। তার মানে যখন তুমি জানবে, তখন তো এই ঐকিক নিয়মের দরকার পড়বে কি? ঐকিক নিয়মের দরকার পড়বে না। তাহলে কি দরকার পড়বে? সিম্পল জিনিস, যেখানে √3 হয় সেখানে ভূমি কি হয়? সেখানে ভূমি মান 1 হয়। যেখানে লম্ব হবে 78, সেখানে ভূমি কি হবে? তাহলে ঐকিক নিয়মে করলে, সরি 78 মানে 78 এই হবে, /√3। তাহলে আলটিমেট হয়ে গেল ভূমি মান কত? 26 ইন্টু √3। তাহলে 78 মানে কত? 26, সরি সরি 26 ইন্টু √3 বলছি, আহ 78 মানে 26, √26 ইন্টু √3। দেখো রুটের ভেতরে 26, রুটের ভেতরে 3, তাহলে 26 আর 3 কত হয়ে যায়? 78 হয়ে যায় রুটের ভেতরে। আর নিচে আছে √3, তাহলে √3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল কত? না দেখো √26। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমার এটা। ক্লিয়ার? তাহলে দেখো কেন অ্যাপ্লাইটা করতে পারলে। ওকে, তাহলে নেক্সট দিন তাহলে আবার নেক্সট ক্লাস করব। এই পর্যন্ত থাক।